হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আপনাদের মাঝে এইচএম হাসিব টেক রিলেটেড চ্যানেলে। তো আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে আপনারা ফেসবুক পেজের ভিডিওতে কিভাবে আপনারা থাম্বনেল অ্যাড করবেন। থাম্বনেল কিভাবে আপনারা অ্যাড করবেন অনেকেই জানে না, অনেকে থাম্বনেল অ্যাড করতে পারে না ফেসবুকের ভিডিওর উপরে। তো আজকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি অটোমেটিক ফেসবুক ভিডিওতে আপনি থাম্বনেল অ্যাড করতে পারেন। থাম্বনেল অ্যাড করলে আপনার সুবিধা হচ্ছে গিয়ে থাম্বনেলটার উপরে যখন মানুষের চোখ পড়ে তখন ওই থাম্বনেলটার কারণেই হচ্ছে ভিডিওগুলা দেখে। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তার আগে বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থাকুন, এরকম ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেটা আপনারাই কাজে দেবে। তো চলুন লেটস গো। তো প্রথমে আমাদের করণীয় হচ্ছে কি আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে চলে গিয়ে আপনার যে ফেসবুক পেজটা আছে, ফেসবুক ফেসবুক পেজ না, আপনার ফেসবুক প্রোফাইলে আপনি ঢুকে যাবেন। প্রোফাইলে ঢুকে যে আপনি আপনার পেজটা অটোমেটিক শো করে নিতে পারবেন। তো আমি আমার পেজেই চলে আসলাম। তো বন্ধুগণ, আমার সরাসরি পেজটা অ্যাড করা ছিল, যার জন্য সরাসরি আমার পেজে চলে আসছি। তো আপনারা যাদের পেজ বা ফেসবুকে প্রোফাইলে করা থাকবে তারা পেজে কিভাবে যাবেন, এই দেখেন এখানে এরকম একটা, সেটা ফেসবুক হোক বা ফেসবুক পেজ হোক, এরকম একটা অপশন দেখাবে। এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এখানে আপনারা ট্যাপ করে দিলে এখানে দেখেন লেখা আছে এই যে সি ওয়াল প্রোফাইলস, এখানে আপনারা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে আপনাদের যতগুলো পেজ আছে বা যতগুলো ফেসবুক প্রোফাইল আছে সেটা আপনার শো করবে। এখান থেকে আপনি যেই পেজটা বা যে পেজের ভিডিওর উপর আপনি থাম্বনেল বসাতে চাচ্ছেন সেটার উপর আপনি ক্লিক করতে হবে, সেখানে যেতে হবে। যাওয়ার পরে তো আমি তো এখানে চলে আসছি। তো আমি এটা আপনাদের দেখানোর জন্য আর কি এটাই করছি। তো আমি এখন চলে যাব। তো আমি আমার পেজের হোমে চলে আসলাম। হোমে চলে আসার পরে আমাদের করণীয় হবে আমরা যে ভিডিওটার উপরে থাম্বনেল অ্যাড করতে চাচ্ছি সেই ভিডিওটা আমাদের সামনে শো করতে হবে। এখানে দেখেন, তারপরে আপনাদের করণীয় হচ্ছে গিয়ে এখানে দেখেন এই যে থ্রি ডট একটা আছে, এটার উপরে আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে না, আমি করে দিচ্ছি। এখানে দেখেন লেখা আছে এই যে এডিট পোস্টের উপরে আপনারা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখেন, এই যে আপনাদের এটার উপর আপনাদের ট্যাপ করে দিতে হবে। এই যে এটার উপরে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। তো আপনি এখান থেকেই আপনার ফেসবুক পেজের ভিডিওর উপরে আপনি থাম্বনেল বসাতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজটা কিভাবে করতে হয় আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো, যাতে আপনার পরবর্তীতে সমস্যা না হয়। তো এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে এই যে এখানে দেখেন অ্যাডের পর আছে চেঞ্জ থাম্বনেল, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এই যে এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরেই দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখেন লেখা আছে আপডেট ইমেজ। তো আমরা চলে যাব আপডেট ইমেজে। এই যে আপডেট ইমেজ, এখানে আমরা চলে যাব। এখানে চলে যাওয়ার পরে এরকম একটা অপশন আসবে। এখানে দেখেন লেখা আছে এই যে এটা আপলোড ইমেজ। তো আমাদের আপলোড ইমেজের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখানে দেখেন দুইটা অপশন আছে, ক্যামেরা ব্রাউজ আছে। তো আপনারা এইটার উপরে ট্যাপ করে দিবেন। এইটার উপরে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকেও আপনি থাম্বনেলটা বসাতে পারেন অ্যান্ড গ্যালারিতে নিয়ে সরাসরি গিয়েও বসাতে পারেন। তো আমি গ্যালারিতে সরাসরি গিয়ে আমার এটা চয়েস করে নিব থাম্বনেলটা। তো আমি এই থাম্বনেলটা আমি এখানে শো করব। তো এখানে দেখেন নিচে দিকে যাবেন, নিচে দেখেন সেভ লেখা আছে। তো আপনারা এই সেভের উপরে কি করবেন,
ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আপনাদের কিছুক্ষণের ভিতরেই এই থাম্বনেলটা দেখবেন সেভ হয়ে যাচ্ছে। এই দেখেন অটোমেটিক এটা শো করছে। তো তারপরও আপনারা কি করবেন, নিচে দেখেন আবার সেভ অপশন আছে, তো আবার আপনারা সেভ অপশনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখবেন এটা সেভে হওয়ার জন্য লোডিং নিচ্ছে, তো একটু অপেক্ষা করতে হবে। এই যে একটু অপেক্ষা করেন, এই যে চলে আসছে দেখেন অটোমেটিক আপনাদের থাম্বনেলটা আপনাদের এইতে ফেসবুক পেজের ভিডিওর উপরে বসে গেছে। তো বন্ধুগণ, এভাবে আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওর উপর আপনার থাম্বনেল লাগিয়ে নিতে পারেন বা বসিয়ে নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিন।